সবাই বসে পড়বো ভাত পেরে। ড্যাং 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 ড্যাং। গুড ইভিনিং এভরিওয়ান। সকালের ব্লগটা যারা দেখেছে তারা বুঝবে আমি এখানে বিকেলটা শুরু করছি। আমাদের সকালের ব্লগের শেষ থেকে পিকনিক করতে এসেছিলাম। যদি না দেখে থাকো সকালের ব্লগটা তো অবশ্যই দেখে নিও। তো 2023-এর লাস্ট দিনটা রাতটা আমি কেন মিস করব, তাই ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো চল। ঘন জঙ্গলের মধ্যে থেকে বাড়ি যাওয়ার পথে আমি ব্লগটা স্টার্ট করছি। কেন সেটা যারা ফার্স্ট ব্লগ দেখোনি তারা কেউ বুঝতে পারবে না। তো অবশ্যই ফার্স্ট ব্লগটা দেখে নিও, তাহলে এটা হ্যাঁ না না দেখে চলছি। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। সারাদিন প্রচুর মজা মস্তি অনেক কিছু হয়েছে, শেষ দিন বলে কথা বছরের। তো চলো এখন এই সেকেন্ড ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সঙ্গে থাকো, দেখতে থাকো শাইনি বিশ্বাস। ঘন জঙ্গলে সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা বাড়ি এখন। সেই দারুণ একটা দিন ছিল, দারুণ একটা কি বলবো বছরের এন্ডিং ছিল। সৃজা কেমন কাটলো? বাকিরা কোথায়? আমরা এসে গেছি। বাপরে বাপ, এতটা জায়গা, অনেকটা গলির মধ্যে দিয়ে আসতে হলো। বাকিরা এখনো স্পটেই দাঁড়িয়ে আছে, আসুক সবাই, তারপরে এখান থেকে রওনা দেবো একসাথে। একবার দেখাই পুরো ভুতুরে জায়গা, জঙ্গল। জাস্ট আমরা এখন আসলাম, সব গাড়ির পরপর দাঁড়ানো, এখন যে যার বাড়িতে ঢোকার পালা। প্রিয়ান তো মাঝ রাস্তা থেকে ঘুমোতে ঘুমোতেই আসলো, এখন এসে শুনকির কোলে আবারও ঘুম। তো জাস্ট ঢুকলাম ঘরে, বাচ্চা এখন 5:45। সকালের ব্লগে যেটা বলা হয়নি যে দিনের মানে বছরের শেষ দিনটাতে আমরা যে পিকনিক দিয়ে শেষ করবো বলেছিলাম, সেই শেষটা এখানে ইতি হওয়ার কথা ছিল। বাট না, আমাদের আবার একটা প্ল্যান হয়েছে যে 31st নাইটে যে প্ল্যানটা, মানে অ্যাকচুয়ালি তো বছরের শেষে 31st নাইট রাত 12টার সময় বছরের শেষ প্লাস নতুন বছরের শুরু, তো সেখান থেকে একটা সেলিব্রেশন হয়, তো ওটা কেন বাদ যাবে। তো এখন আমাদের আবারও কথা হলো, যাই খাওয়া দাওয়া হোক না কেন, যাই হোক না কেন সেটা পরের কথা, যেহেতু সারাদিন পিকনিকে অনেক খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু এটাও আমরা সেলিব্রেট করব। রাতের মজাটা আমরা রাখবো। তার জন্য এখন ডিসাইড হলো আস্তে আস্তেই যে রাতে আবারও একসঙ্গে সবাই আমরা হব, একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করব। সেটা কি হবে না হবে এখনো তো ডিসাইড হয়নি। সেদ্ধ ভাত হলে সেদ্ধ ভাতই খাবো, পান্তা ভাত হলে পান্তা ভাতই খাবো, কিন্তু একসঙ্গে খাবো। আর রাত 12টার সময় হ্যাপি নিউ ইয়ার বলবো। আফটার অল প্রিয়ানের প্রথম নিউ ইয়ার বলে কথা। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি, তারপরে আবারও আসছি। এই যে মামাই ঢুকে এখানটাতে নাচ শুরু, নাচ ছিল কার জন্য? পোকলার জন্য। পেকলা পেকলা রে, দিদিয়া ড্যাডা দুদিকে দুজন, মাঝখানে যা পাচ্ছে তাই নিয়ে দুষ্টমি করে যাচ্ছে। প্রিয়ান জাস্ট ঘুমোলো এখানটাতে, বাবা পুরো রেডি, বাবা যাচ্ছে 31st নাইটের পিকনিক করতে। যাই হোক বয়স্ক বন্ধু, তোমাদের তো দাদাদের বয়সী বন্ধু হবে না, তোমাদের তো তোমাদের বয়সী বন্ধু হবে। বাট তোমাদের বয়সে, হ্যাঁ তোমাদের বয়সে এই যে এরকম বন্ধুদের গ্রুপ আর 31st নাইটে এই এনার্জির সাথে এনকারেজের সাথে পিকনিক করা, এইটা কারোর হয় না, এইটা দেখা যায় না, এটা তোমরা ইউনিক, তাই না? এইটা বিশাল ব্যাপার। এই বয়সে এরকম বন্ধুত্ব টিকিয়ে রাখা আর এরকম ভাবে সবার মধ্যে এনার্জি থাকা, তোমাদের বয়সীরা 31st নাইট মানে বোঝে না। তাহলে এখন বাজছে 9টা বাজতে 10, এখনো বাবারা বের হয়নি, মানে 10টার দিকে হয়তো শুরু করবে পিকনিক, সে চলবে হয়তো একদম নিউ ইয়ার অব্দি, তাই না? দাদা এখন বেরোলো, বাবাও এখনই বেরোচ্ছে, আমরাও করবো। আমরা কি করে বসে থাকবো? আমাদেরও এনার্জি লেভেল প্রচুর, আমাদের এনার্জি লেভেল প্রচুর। এই যে আমরা এখন লেস দিয়ে শুরু করলাম, প্রিয়ান খালি ঘুমিয়ে উঠুক, ওর এনার্জিটা একটু নিয়ে নিক, তারপরে আমাদের এনার্জি স্টার্ট হয়ে যাবে না মা? ও ইয়ো 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 ইয়ো। দাদা বাবা দুজনেই বেরিয়ে গেছে দেখালাম। এখন প্রিয়ানও ঘুম থেকে উঠে গেছে, তো এখন ওকে ফার্স্টে খাইয়ে নেবো। ওর খাওয়া দাওয়াটা হয়ে গেলে পরে আমরা সবাই মিলে যাবো আমাদের 31st নাইট সেলিব্রেট করতে। ইয়ো একটু ওয়েট করো, একটু ওয়েট করো, ঘুম থেকে উঠেছো, খাওয়ার আসবে, খাবে, তারপরে মজাও হবে, ঠিক আছে?
হ্যাঁ মা বলছে ওকে এত বকা দেওয়া হয় তাও ওর কোনো রকম কিচ্ছু ভ্রুক্ষেপ হয় না, ওর কাজ করেই যাচ্ছে, ও নিজের মতন বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, তারপর আবার সেটা করে যাচ্ছে। প্রিয়ানকে জাস্ট খাওয়ানো হয়েছে কি শুনকির ফোন চলে এসেছে, 10:30 বেজে গেছে, এখনো তোরা আসিসনি কেন। তো আমরা এখন কেন লেট করলাম, প্রিয়ানকে খাইয়ে দাইয়ে একদম ফ্রেশ করিয়ে এখানটাতে বিছানা সব করে রেখে যাচ্ছি, যাতে আসার পরে একদম জানি অনেকটা রাত হবে ঘুমিয়ে পড়তে পারি, কোনো রকম কোনো হেরেক থাকবে না। চলো, আর ও পুরো ব্যস্ত হয়ে গেছে যাওয়ার জন্য, চলো শুনকি দেওয়ার দিকে কথা হবে। আজকে ভালো করে তালা দাও, যেন ঢোকার সময় তালা খোলার জন্য বাবাকে না ডাকতে হয়। পিকনিক থেকে আজকে বাবা আসবে না, বাবা আসলেই তো আসবো। শুনকাই আর বাবা যেহেতু একই জায়গায় আছে, তো শুনকিদের বাড়িতেও শুনকি আর সৃজা একা, আমি আর মাও এখানটাতে পকোকে নিয়ে একা। তো শুনকাই আসলে বুঝে যাবো যে বাবা এসছে, কোনো চাপ নেই। তো শুনকাই যখন আসবে তখনই আমরা চলে আসবো। আর এই যে সামনে আমাদের ক্লাব মন্দির দেখা যাচ্ছে, এখানটাতে দাদারা করছে পিকনিক। শুনকি শুনকি টুকি টুকি দিচ্ছে, শুনকি এখানে দেখেছিস? চল আমরা ওদিক দিয়ে যাই। চলে এসেছি, দুধ জাল দিচ্ছে শুনকি। কেন শুনকি এত রাতে দুধ জাল? 11টা বাজে। ওহো, নিউ ইয়ারের স্পেশাল পায়েস। এখানে এসে প্রথমেই শুনকির পানের বাটা থেকে দেখো পান সুপুরি আটকানো ছিল, সব খুলে ছড়ানো। কি করলি পাপা? শুনকি আর তোমাকে আসতে দেবে না, তুমি এরকম করছো। এর চুন সুপারি দেয় বিছানার মধ্যে, এই জর্দা এটা। দেখো কি অবস্থা করেছে, সর্বনাশ হয়ে যাবে তাহলে। আবার সব পরিষ্কার করে লাগিয়ে দেওয়া হলো। এটার চারপাশে আমি দেখাই একটু, এই চারপাশে লাগানোর সিস্টেম আছে। ও টেনে টেনে এইগুলোর থেকেই খুলছে, ও বুঝে গেছে কোনটা কিভাবে খোলে। ওই দেখো নিজে নিজে খুলছে, পাকা ছেলে। দেখো তুমি চাপাটাকে টেনে টেনে খুলছে, দেখো ও নিজে নিজে বুঝে গেছে। ওই দেখো ওই জায়গাটাতেই খুলবে ও। ওই ওই খোলা হয়ে গেল, দেখো। তো এই যে এখানে নিউ ইয়ারের পায়েস, গুড়ের পায়েস নাকি গো? গুড়ের পায়েস এখানে হয়ে গেছে। এটাকে সামলানোই যাচ্ছে না, কিন্তু এটাকে কিন্তু সামলানোই যাচ্ছে না বলে দিলাম আমি, একদম সামলানো যাচ্ছে না। হ্যাঁ যাচ্ছে না, যাচ্ছে না তোমাকে সামলানো। এবার তো তুমি বাদ, একদম বাদ, সব জায়গায় তুমি একদম বাদ। আমরা এখানটাতে দুষ্টুমিটা দেখে দেখে এদিকে তাকিয়ে দেখি বাবা চলে এসছে, বাবাদের হয়ে গেছে, বাবাদের পিকনিক ডান। আমাদের এখনো খাওয়াই হলো না, বাবাদের হোটেলে পার্টি, তার জন্য বাবাদের তাড়াতাড়ি হয়ে গেছে। আমাদের বাড়িতে পার্টি নিজেদের ইচ্ছায়। বাবাকে চাবি দিয়ে দাও, চাবি। আপু তো না, তুই যাবি, যা বেলার সঙ্গে যা। আয় আমাকে ফেলে দিচ্ছিস ধাক্কা মাক্কা মেরে। এই যে পিকনিক তো পিকনিকের মতন, একদম কোনো থালায় খাওয়া হবে না, প্লেট রেডিমেড প্লেট, ইউজ অ্যান্ড থ্রো, খাবো আর ফেলবো, তাই না শুনকি? খাবো আর ফেলবো। ও মা দাঁড়িয়ে আছে দেখো কতক্ষণ ধরে। এই যা 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 যা। প্রীতম আজকে দেখতে ছিল এতবার, কিছুতেই দাঁড়ালো না। ড্যাং 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 ডিং ডিং ডিং। আমরা সবাই বসে পড়বো ভাত পেরে, একদম পিকনিক পিকনিক। পিকনিকে সকালের ব্লগটাতে দেখেছো সবাই যেভাবে খাওয়া দাওয়া করেছি, বনভোজন। এটা হচ্ছে ঘর ভোজন। আবিরা এখন হচ্ছে ঘুম থেকে উঠে আসলো, পিকনিক করে ঘুমিয়ে পড়েছিল। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনো সৃজা আবিরা সবাই খাচ্ছে। প্রিয়াদের জন্য তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে দেবো। আর আমরা ঠিক আছে। প্রিয়ান এত চিৎকার করছিল, চিৎকার শুনে বাবা চলে এসছে, বলে এত চিৎকার কেন করছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন এই যে এখানটাতে গোল করে আমরা সবাই বসে আছি প্রিয়ানকে ঘিরে। এই যে তো এখন 12টা বাজতে আর 1 মিনিট বাকি। তো এখনই আমরা পায়েস দিয়ে, এই প্রথম পায়েস কেটে
সেলিব্রেশন করব। সবাই কেক কাটে, আমাদের তো আগে থেকে কিছু প্ল্যান ছিল না, তাই ফুনকি বলছে যে আমি পায়েস বানালাম, নিউ ইয়ার সেলিব্রেশন জন্য পায়েস কাটবো আমরা। তো পায়েস কেটে আমরা সেলিব্রেশন করব। বাবা আবার বলছে পায়েস কেটে না, পায়েস খেয়ে বলো। পায়েস খেয়ে তো বটেই, মানে এটা কথার কথা একটা, যেরকম কেক কাটিং করে সেলিব্রেশন হয়, যে পায়েস কাটিং করে, মানে কথার কথা। বাবা আমরা এখন সেলিব্রেট করব। এই যে আমাদের পায়েস রেডি, পায়েস রেডি, পায়েস রেডি। বাবা শুনকি দাও এক একটা। এই যে ধরো ধরো, এই যে ধরা তো যাবে না। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই যে পায়েস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এবার হাতে নাও, বাটি দাও। সবাই বলো হ্যাপি নিউ ইয়ার। এবার একসাথে সবাই হ্যাপি নিউ ইয়ার। জাস্ট ঢুকলাম এখন বাড়িতে, সবাই মিলে, বাবা, আমি, মা, পকো, আর বেশ ভালো কাটলো। বছরের শেষ, অনেক কিছু নিয়ে এই বছরটা গেল। প্রচুর প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করেছি, যেটা সব থেকে জরুরি লাইফের জন্য। প্রচুর খারাপ সময় কাটিয়েছি, প্রচুর ভালো সময় কাটিয়েছি, সব মিলিয়ে অনেক কিছু, যেটা আমি সকালের ব্লগে বলেছিলাম, একটা মিক্সড ইমোশন প্রত্যেকটা বছরই হয় যখন নতুন বছর শুরুর দিকে আসি আর পুরোনো বছরকে পার করে যেতে যাই। তো এবছরও তাই, কোনো ব্যতিক্রম নেই। বাট হ্যাঁ, এবছরটা প্রীতম নেই, একসাথে কাটালে পকোর সাথে স্পেশালি প্রথম আমাদের নিউ ইয়ার, প্লাস এই বছরটা শেষ হলো। এবছর পকো আমাদের লাইফে প্রথম, মানে পকো আমাদের লাইফে এসেছে, সুতরাং এই বছরটা ভীষণ স্পেশাল। তো অনেক কিছু সেলিব্রেশন ব্যাপার ছিল একটা, বাট হ্যাঁ সব হবে, নেক্সট ইয়ার হবে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানেতেই এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন বছরের সাথে, নতুন দিনের সাথে, নতুন ব্লগের সাথে। তো চলো টাটা বাবা, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার টু অল।